নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের একটা বলেছে রাধারানীর মা মোকদ্দমা হেরেছিল। সঠিক অপশন হচ্ছে অপশন ক হাইকোর্টে। একের দুয়ে বলেছে ভারতীয় মক্তব মাদ্রাসায় যে ভাষা প্রচুর পরিমাণে পড়ানো হয়েছিল তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন গ আরবি। পরে একের তিনে বলেছে তারাও এদের খুব ঘৃণা করে, কাদের? সঠিক অপশন হচ্ছে অপশন খ শ্বেতাঙ্গদের। পরে একের চারে বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কবি কিসের মৃদু ঘ্রাণের কথা বলেছেন? সঠিক অপশন হচ্ছে অপশন ঘ চাঁদা সরপুটিদের। পরে একের পাঁচে বলেছে সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। সঠিক অপশন হচ্ছে অপশন খ ছায়া নামলে। পরে একের ছয় বলেছে আরগাসের চশমার পাওয়ার ছিল। সঠিক অপশন হচ্ছে অপশন ঘ -20। একের সাথে বলেছে আপন শব্দটি পরস্পর অর্থে কোন সর্বনামে ব্যবহৃত হয়? সঠিক অপশন হচ্ছে অপশন গ ব্যতিহারিক। পরে একের আটে বলেছে জোছনা শব্দটি হলো সঠিক অপশন হচ্ছে অপশন খ অর্ধ তৎসম শব্দ। পরে দুইয়ে বলেছে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে বলেছে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন, কাদের কথা বলা হয়েছে? দেখো উত্তরটা হচ্ছে আলাল ও হুতম। পরে দুইয়ের দুয়ে বলেছে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। উত্তরটা দেখে নাও। পরে দুইয়ের তিনে বলেছে ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, কে কি বুঝিতে পারলো? কে কি বুঝতে পারলো? কে সেটা হচ্ছে রাধারানী, আর কি বুঝতে পারলো সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরে দুইয়ের চারে বলেছে নেভে না তার যন্ত্রণা যে, কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। দেখে নাও। পরে দুইয়ের পাঁচে বলেছে এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণ কিসের মধ্যে আছে? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুইয়ের ছয় বলেছে আরগাস কিভাবে করভাসকে চুরি করেছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। সেটা হচ্ছে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের পরদিন দুপুরে। তারপর থেকে পুরো যা আছে এটা লিখে যাবে, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। দুইয়ের সাথে বলেছে খণ্ডিত শব্দ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা উদাহরণ লিখে দেবে। পরে দুইয়ের আটে বলেছে আমি তোমাকে কলমটি দিলাম, বাক্যটিতে মুখ্য কর্ম ও গৌণ কর্ম কোনটি? মুখ্য কর্ম হচ্ছে কলমটি আর গৌণ কর্ম হচ্ছে তোমাকে। পরে তিনে বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও। তিনের একে বলেছে কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে কাকে কথা বলেছেন, কোন প্রসঙ্গে এরূপ উক্তি, কেন এমন উক্তি? কে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপরের উত্তরগুলো পরপর দেখাচ্ছে। তো দেখো তারপরের প্রশ্নের উত্তরগুলো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। কাকে সেটা হচ্ছে মিস নোবেলকে। কোন প্রসঙ্গে এরূপ উক্তি, তার জন্য দেখো এই প্রশ্নের এখান থেকে এই পর্যন্ত লিখবে। এমন উক্তি ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। পরে তিনের দিয়ে বলেছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, উদ্ধৃতাংশটির উৎস কি, বক্তা কাকে কেন সিংহী বলে উল্লেখ করেছেন? উৎস হচ্ছে এটা চিঠি নামক তোমাদের পাঠ্য পত্র রচনা সাহিত্যটা থেকে নেওয়া হয়েছে। আর বক্তা কাকে কেন সিংহী বলে উল্লেখ করেছেন তার উত্তরটা দেখাচ্ছে। কাকে সিংহী বলেছেন সেটা হচ্ছে মিস নোবেলকে, আর কেন তার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। চারের একটা বলেছে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে,
এখানে কার কথা বলা হয়েছে? উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কথা বলা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ওই প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-2 বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কবির প্রকৃতি চেতনার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 5-এ বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 5-এর 1-একটা বলেছে রাধারানী গল্প অবলম্বনে রাধারানীর চরিত্রটি নিজের ভাষায় লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 2 বলেছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন? এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীভুক্ত করেছেন এবং কেন? প্রথম আগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-এ বলেছে কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি। 6-এর 1-একটা বলেছে অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, যন্ত্রটি প্রয়োজন হয়েছিল কেন, তার প্রয়োজন ফুরিয়ে গেল কেন? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-এর 2 বলেছে জাদুকর আর্গাসের হাত থেকে শঙ্কু কিভাবে করভাসকে উদ্ধার করেছিলেন, নিজের ভাষায় লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 7-এ বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7-এর 1-একটা বলেছে সারাংশ লেখো। রামায়ণের যদি কোনো চরিত্র ঠিক আদর্শ বলিয়া গ্রহণ করা যায় তবে তাহা একমাত্র ভরতের চরিত্র। সীতা লক্ষ্মণকে যে কটূক্তি করিয়াছিলেন তাহা ক্ষমা নহে। রামচন্দ্রের পালিবধ ইত্যাদি অনেক কার্যই সমর্থন করা যায় না। লক্ষণের কথা অনেক সময় অতি রুক্ষ ও দুর্বিনীত হইয়াছে। কৌশল্যা দশরথকে বলিয়াছিলেন কোন কোন জলজন্তু যেমন স্বীয় সন্তানকে ভক্ষণ করে তুমিও সেইরূপ করিয়াছ, কিন্তু ভরতের চরিত্রে কোনো খুঁত নাই। পাদুকার ওপর হেমছত্রধর জটাগ্লধারী এই রাজর্ষির চিত্র রামায়ণে এক অদ্বিতীয় সৌন্দর্যপাত করিতেছে। কইকেয়ীর সহস্র দোষ আমরা ক্ষমার্হ মনে করি যখন মনে হয় তিনি এরূপ সুপুত্রের গর্ভধারিণী। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 7-এর 2 বলেছে ভাবার্থ লেখো। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলাধারে জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। দেখো উত্তর, এই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল তোমাদের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। এর আগে তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 8-এর সমস্ত মডেল সেটগুলোর প্রশ্নের সমাধানের ভিডিওগুলো করে রাখা আছে। সেগুলো তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, গেলেই দেখবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ এক্সাম এর মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে মডেল সেট 8 পর্যন্ত সমস্ত মডেলের সমাধানের ভিডিওগুলো করে রাখা আছে, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।